এতগুলো মিস কল, এদের যন্ত্রণায় তো কোনো কাজই করা যাবে না মনে হচ্ছে। এতবার করে বললাম যে আমি অফিসে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া কল দিবে না, কে শোনে কার কথা। আচ্ছা মা, তোমাকে না কতবার বলেছি যে আমি অফিসে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া কল করবে না। না মানে বাবা, যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, তোমার বিবেক বুদ্ধি না কমছে আগের থেকে। আসলে হয়েছে কি বাবা, আচ্ছা এত ঘুরে পেঁচে না বলে আসল কথাটা বলো, কি হয়েছে? ফোন কেন করেছো? তুই কি একটু অফিসের নিচে আসতে পারবি বাবা? নিচে? তুমি কি আমার অফিসের নিচে নাকি? হ্যাঁ রে বাবা, তোর অফিসের নিচে প্রায় 2 ঘন্টা ধরে গেটের পাশে দাঁড়িয়ে আছি। তোকে তো কতবার কল করলাম, তুই রিসিভ করলি না। কি বলো, তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? সরাসরি আমার রুমে চলে আসতে। এত বড় বিল্ডিং এ কোনটা যে তোর অফিস সেটাই তো আমি চিনতে পারছি না, তাই তো অফিসের গেটের পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। না জানি আবার কি দরকার এসেছে। আচ্ছা এই সময় অফিসে আসার কোনো দরকার ছিল? সন্ধ্যার পর তো আমি বাসায় ফিরতামই, জরুরি কথাটা না হয় তখনই বলতে। তুই দুপুরের লাঞ্চ বক্সটা ফেলে এসেছিস তো, ওটাই দিতে এসেছি। তুমি এই লাঞ্চ বক্স দেওয়ার জন্য এত দূর থেকে এসেছো? শোনো পাগল ছেলের কথা, এত দূর কোথায়, এই তো একটা রিক্সা নিয়েই চলে আসলাম। তুমি না আসলে অনেক পাগলামি করো মা। একদিন না হয় আমি ক্যান্টিনেই খেয়ে নিতাম। বাহিরের খাবারের কি কোনো ভরসা আছে নাকি? শেষে কি না কি অসুখ বাঁধিয়ে বসবি, আল্লাহই জানে। আমার আসলে তাড়াহুড়ার কারণে বক্স নিয়ে আসার কথা একদমই মাথায় ছিল না। তোর মনে না থাকলে কি হবে, আমি তো মা, সন্তানের সব কথাই আমার মনে থাকে। দুপুরে মনে করে খেয়ে নিস কিন্তু বাবা। আচ্ছা মা। তাহলে আমি এখন আসি।